নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনা যার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, কবে বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। আজই মাননীয় মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করে দিলেন। 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা ট্রান্সফারের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে তিনি পোস্ট করে জানিয়ে দিলেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা শীঘ্রই পৌঁছে যাবে। খরিফ শস্যের জন্য চাষের যে আর্থিক সহায়তা মানে ক্ষতিপূরণের টাকা, অর্থাৎ আপনারা জানেন প্রথমের দিকে অনাবৃষ্টি, তারপর অতিবৃষ্টি এবং সবশেষে বন্যার কারণে ডিভিসির ছাড়া জলের কারণে প্রচুর পরিমাণ ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষিদের। তো সেই সকল ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য 9 লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 350 কোটি টাকা পাঠানোর শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য প্রমাণ সহ আপনাদের আমি তা দেখিয়ে দেব। আপনারা এই সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন প্রতিনিয়ত। তার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে banglarnews.in। আপনি কোনো স্পেস না দিয়ে লিখবেন banglarnews.in। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বাংলার নিউজ NEWS এবং .in, এটা আপনি টাইপ করবেন। টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে আমাদের যে ওয়েবসাইট তা কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট banglarnews.in আপনাদের কাছে ওপেন হয়ে গেছে। এখানেই চলে আসতে হবে আপনাদের। এখান থেকেই কিন্তু আপনারা সমস্ত তথ্য পাবেন। যেমন কিছুক্ষণ আগেই বাংলা শস্য বীমা সংক্রান্ত আপডেট আমি আপনাদের দিয়েছি। আপনারা এখানে এসে এই যে নোটিফিকেশান বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই কিন্তু আপনার কাছে ইনফরমেশন প্রতিনিয়ত চলে যাবে। তো দেখতে পেলেন আমাদের ওয়েবসাইটে আসার পদ্ধতি। আপনি কিভাবে চেক করবেন বাংলা শস্য বীমা যোজনায় আপনি টাকা পাবেন কিনা কিংবা আপনার টাকা এলো কিনা, সেই সম্পর্কিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। তার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো হংসদীপ পালবাবুকে, যিনি নন্দীগ্রাম থেকে আমাকে এই তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক থেকে সুকান্ত রাউল আমার বন্ধু, ওকেও ধন্যবাদ জানাবো আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাংলা শস্য বীমা যোজনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই যে ঘোষণা করলেন যে 9 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে 350 কোটি টাকা পাঠানোর তিনি শুভ সূচনা করলেন খরিফ শস্যের জন্য যে ফসলের ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ, সেই সম্পর্কিত তথ্য আমরা দেখে নেব। আপনারা এই সমস্ত তথ্য দেখার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন ফার্ম মিত্র লিখে। ফার্ম মিত্র লিখে টাইপ করার পরে যখনই সার্চ করবেন আপনার কাছে এই অ্যাপটি ওপেন হবে। আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। এই অ্যাপটিকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এই ধরনের একটা ইন্টারফেস আপনার কাছে আসবে, যেখানে লেখা আছে বাংলা শস্য বীমা খরিফ 2024। এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানেও কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছিল। সেই কারণেই এর আগেই আমি পোস্ট করেছি, আমাদের যে ওয়েবসাইট আছে বাংলার নিউজ, সেই banglarnews.in গিয়ে আমি পোস্ট করেছি। আপনি চাইলে দেখে নিতে পারেন যে খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই ওই পেজটিকে ফলো করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের এই পরিবারের নতুন যে পদক্ষেপ সেটাকে অবশ্যই আপনারা সহযোগিতা করার জন্য পেজটিকে ফলো করবেন। আমি এর আগেই পোস্ট করে দিয়েছি। এখানে দেখুন লেখা আছে, আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ 2024 মরশুমে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে। এই ফসলের আওতায় ফসলের ক্ষতির মূল্যায়ন, উপগ্রহ চিত্র এবং আবহাওয়ার তথ্য ভিত্তিতে দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। মানে আবহাওয়ার যে তথ্যের ভিত্তিতে এইগুলো কিন্তু সম্পন্ন করা হবে দ্রুততার সঙ্গে এবং প্রাপ্য ক্ষতিপূরণ বিমাকৃত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। আপডেট অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছিল, আজ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তবে এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, কারণ প্রত্যেকটি জেলার উপভোক্তারা টাকা পাবেন বা কৃষকেরা ফসলের ক্ষতিপূরণ পাবেন, তবে কোন ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে পাবেন সেই ব্যাপারে কিন্তু এখনও সেইভাবে কোনো তথ্য নেই। যে সমস্ত এলাকা কিংবা যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই কিন্তু শস্য বীমার টাকা পাবেন, সকলে পাবেন এমনটা কিন্তু নয়। কারণ আবেদনপত্র জমা পড়েছিল, এর আগে আমরা দেখেছি 65 লক্ষ আবেদনপত্র জমা পড়েছিল বাংলা শস্য বীমায়। সেই জায়গায় দেখা যাচ্ছে 9 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত কৃষক হিসাবে 9 লক্ষ কৃষককে বেছে নেওয়া হয়েছে। তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে শস্য বীমার টাকা পাঠানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পোস্ট তো আপনাদের আমি দেখাবো, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটা একবার দেখিয়ে দিই। আপনারা আপনাদের স্ট্যাটাস দেখার জন্য অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে নিচের ডান দিকে দেখবেন লেখা আছে ক্লেম সেকশন। সেই ক্লেম সেকশনের ওপর আপনি ক্লিক করবেন। ক্লেম সেকশনের ওপর ক্লিক করলে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন। এটাই ওপরে লেখা আছে, নিচে আছে মডিফাই ইওর ইনকারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এই অ্যাপ্লিকেশনের অবস্থা যাচাই করুন, এর উপর আপনি ক্লিক করবেন। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে, যেখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সার্চ আছে, ফার্মার আইডি আছে, উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ আছে। আপনি ফার্মার আইডির ওপর ক্লিক করে নেবেন।
তারপর ফার্মার আইডির জায়গায় আপনার ভোটার আই কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন একটা কোয়েশ্চেন থাকবে অ্যান্সার দেওয়ার জন্য, মানে একটা অঙ্ক করতে বলা হবে। যেমন এখানে দেওয়া আছে 5+3, আমি স্ক্রিনে সবগুলো লাগিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে যে খবরটা আমি এর আগে দিয়েছি সেখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন সেখান থেকেও। তো এই দেখুন 5+3 আছে, 8 বসিয়ে নিতে হবে আপনাকে এবং সার্চ বাটনের উপর ক্লিক করতে হবে। তখন নিচেই আপনার সমস্ত তথ্য চলে আসবে যে আপনার ক্লেম সেকশন থেকে বাংলা শস্য বিমায় আপনাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য আপডেট হয়েছে কিনা। দেখুন একজন উপভোক্তার আমি তথ্য দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেইম পেইড ইন INR 410, অর্থাৎ এই উপভোক্তা 410 টাকা ক্ষতিপূরণের টাকা পাবেন, ফসলের ক্ষতিপূরণের টাকা। জমি আছে দেখুন 4 ডেসিমেলেরও কিছু বেশি, অর্থাৎ ডেসিমেল প্রতি 100 টাকা, এই ধরনের একটা তথ্য এই উপভোক্তার ক্ষেত্রে আপডেট হয়েছে। তো যাই হোক, আপনারাও চেক করে দেখুন আপনাদের টাকা দেওয়ার জন্য আপডেট এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কোন জেলা থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন। এবার চলুন মাননীয় মুখ্যমন্ত্রীর যে পোস্ট সেটাই আমরা সরাসরি দেখে নেব। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ফেসবুকে সেই সঙ্গে টুইটারে পোস্ট করে যেটা লিখেছেন আপনাদের আমি সরাসরি পড়ে শোনাচ্ছি এবং আমি স্ক্রিনে লাগিয়েও দিচ্ছি স্ক্রিনশটটা, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন এখানে লেখা আছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না। আমরা জানি কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার 1,12,00,000 ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,562 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব। অর্থাৎ আপনারা দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করেছেন ফেসবুক অ্যাকাউন্ট থেকে, সেই সঙ্গে টুইটার থেকে, যেখানে তিনি জানিয়েছেন যে 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করা হলো। খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের জন্যই এই টাকা পাঠানো হচ্ছে। তো আপনারা জানেন 65 লক্ষ উপভোক্তা আবেদন করেছিলেন ঠিকই, এক্ষেত্রে 9 লক্ষ উপভোক্তা বাংলা শস্য বীমা যোজনায় তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন, যার পরিমাণ 350 কোটি টাকা এবং খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করবে। সেই কারণে আপনাদের স্ট্যাটাসে আপডেটও আসতে শুরু করেছে। আপনি চেক করে দেখুন আপডেট আসছে কিনা। যদি আপনার স্ট্যাটাসে আপডেট এসে থাকে অবশ্যই আপনার জেলা, ব্লকের নাম উল্লেখ করতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের টাকা ঢুকলে সেই মেসেজ অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবেন। সেই সঙ্গে আরও একটি অনুরোধ, আমাদের এই যে ওয়েবসাইটটাকে আপনারা ফলো করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত সমস্ত ধরনের তথ্য ওইখানে প্রথম আপলোড হয়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।